সবাই তো খারাপ, আমি একা ভালো থেকে কি করব? উপরের মানুষগুলো যখন অনিয়ম করছে, তখন আমি সব থেকে কেন নিজের লস করব? এই প্রশ্নগুলা কি আপনার মনে ঘুরপাক খাচ্ছে? বাংলাদেশে আজ আমরা আহ, এক অদ্ভুত ক্রান্তিকাল পার করছি। চারপাশে ভুল সিদ্ধান্ত, অর্থনৈতিক চাপ, আহ, আর নীতিহীনতার প্রতিযোগিতা, এসব দেখে আমাদের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে সৎ থাকা মানে আহ, বোকা বনে যাওয়া, আর অসৎ হওয়া যেন বেঁচে থাকার একমাত্র যোগ্যতা। কিন্তু ফিলোসফি বলে, যখন একটি দেশের স্তরের উপরের স্তরে অস্থিরতা বা ভুল সিদ্ধান্ত তৈরি হয়, তখন সাধারণ মানুষের আহ, নৈতিকতাই সমাজকে টিকিয়ে রাখে। আপনি যখন স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন, আপনি আসলে সেই নষ্ট সিস্টেমেরই একটা অংশ হয়ে যাচ্ছেন। ইতিহাস সাক্ষী, কোনো সরকার বা কোনো দল একটা সমাজকে একা ধ্বংস করতে পারে না, যদি না সাধারণ মানুষের নৈতিকতা হারিয়ে ফেলে। একটু থামুন, আজ আমরা একদম খোলামেলা কথা বলবো। এই তীব্র হতাশাজনক পরিস্থিতিতে আমাদের মনস্তত্ত্ব কিভাবে কাজ করছে, দর্শন কি বলে, এবং কেন এই মুহূর্তে আপনার ভালো থাকাটা কোনো অপশন নয়, বরং বেঁচে থাকার একমাত্র হাতিয়ার, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আমাদের নিজেদের বিবেকের মুখোমুখি দাঁড়াতে হবে। যখন একটা সমাজ বা একটা রাষ্ট্র কাঠামোগতভাবে সংকটের মধ্য দিয়ে যায়, তখন সাধারণ মানুষের মনস্তত্ত্ব মূলত তিনটি আত্মঘাতী দর্শনের ফাঁদে পা দেয়। আমাদের বুঝতে হবে আমরা এখন কোন ফাঁদে আছি। প্রথম ফাঁদ, নৈরাজ্যবাদ বা শূন্যতাবাদ। আমরা ভাবতে শুরু করি এই দেশের কিচ্ছু হবে না, সব শেষ। যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তার ভালো কাজের কোনো ভবিষ্যৎ নেই, তখন সে অপরাধ করতে দ্বিধাবোধ করে না। এটি একটি মানসিক রোগ, যা আপনাকে লড়াই করার আগেই হারিয়ে দেয়। দ্বিতীয় ফাঁদ, ইগুইজম বা চরম আত্মকেন্দ্রিকতা। দেশ রসাতলে যাক, সমাজ ধ্বংস হোক, আমি আর আমার পরিবার যেন ভালো থাকে। এই চিন্তা থেকে মানুষ অন্যের হক নষ্ট করতে শুরু করে। কিন্তু মনে রাখবেন, পুরো জাহাজ ডুবে গেলে আপনার কেবিনটি কিন্তু বেঁচে থাকবে না। সমাজ ধ্বংস হলে আপনি সপরিবারই সেই ধ্বংসস্তূপেই অংশ হবেন। তৃতীয় ফাঁদ, মোরাল রিলেটিভিটি বা আপেক্ষিক নৈতিকতা। আমরা নিজেদের অপরাধের অজুহাত খুঁজি অন্যের বড় অপরাধ দেখিয়ে। যেমন, অমুকের লাখ টাকা ঘুষ নিয়েছে, ঘুষ খাচ্ছে, আমি ফাইল আটকে মাত্র 500 টাকা নিলে এমন কি করি? এই আত্মঘাতী যুক্তি আমাদের ভিতরে ভালো মানুষটাকে আস্তে আস্তে খুন করে ফেলে। মনোবিজ্ঞান বলে, যখন চারপাশের পরিবেশ নোংরা থাকে, তখন মানুষ খুব সহজেই নিজের নোংরামিকে সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা বেঁচে থাকার লড়াই বলে চালিয়ে দেয়। কিন্তু সত্য এটাই, আমরা পরিস্থিতির শিকার হয়ে খারাপ হচ্ছি না, আমরা পরিস্থিতির অজুহাত দেখিয়ে আমাদের ভেতরের সত্তাটাকে মুক্তি দিচ্ছি। তাহলে এই নরকের গুলজারে দাঁড়িয়ে আমাদের ফিলোসফি বা জীবন দর্শন কি হওয়া উচিত? ইতিহাসের বড় বড় দার্শনিক
এবং চিন্তাবিদ সলজেনিৎসিন থেকে শুরু করে ভিক্টর ফ্রাঙ্কল, যারা চরম অত্যাচার আর অরাজকতার মধ্য দিয়ে জীবন পার করেছেন, তারা একটি সত্য বারবার বলে গেছেন: ভালো আর মন্দের লড়াইটা আপনার বাইরে নয়, আপনার ভেতরে। যখন সরকারের নীতি বা চারপাশ মানুষের ভুল পথে হাঁটে, যখন সরকারের নীতি বা চারপাশের মানুষ ভুল পথে হাঁটে, তখন সাধারণ মানুষের প্রতিরোধ গড়ে তোলার দুটি পথ থাকে। একটা হচ্ছে কাঠামোগত প্রতিরোধ, যা সবসময় সবার পক্ষে সম্ভব হয় না। 2 নম্বর হচ্ছে নৈতিক প্রতিরোধ, যা এই মুহূর্তে আপনার আমার সবচেয়ে বড় দায়িত্ব। নৈতিক প্রতিরোধ কি? নৈতিক প্রতিরোধ হলো সিস্টেম নোংরা হোক, সিস্টেম নোংরা হলেও আপনি নিজে নোংরা হবেন না। আপনার টেবিলটা, আপনার দোকানটা, আপনার চাকরিটা যেন শতভাগ পরিষ্কার থাকে। আপনি যখন ঘুষ নেওয়া বন্ধ করেন, আপনি যখন ওজনে কম দেওয়া বন্ধ করেন, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে একটা ফেক নিউজ শেয়ার করা বন্ধ করেন, তখন আপনি শুধু সৎ থাকছেন না, আপনি আসলে এই পচা সিস্টেমটার বিরুদ্ধে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী বিদ্রোহ ঘোষণা করেছেন। আপনার সততা হলো এই সিস্টেমের মুখে একটা চর। সবাই খারাপ হলে আপনি যদি খারাপ হয়ে যান, সবাই খারাপ বলে আপনি যদি খারাপ হয়ে যান, তবে তো অন্যায়ের জয় হয়ে গেল। অন্যায় তো সেটাই চায়, সে আপনাকেও তার মতো কুৎসিত বানাতে চায়। আপনি কি সত্যি অন্যায়ের কাছে এভাবে আত্মসমর্পণ করবেন? হতাশা কাটিয়ে আমরা প্রতিদিনের জীবনে কিভাবে এই পরিবর্তনের অংশ হতে পারি, আসুন 3টা সহজ কিন্তু অত্যন্ত কার্যকারী পদক্ষেপের কথা বলি। নাম্বার 1, বৃত্ত ছোট করুন। ফোকাস অন ইউর সার্কেল অফ কন্ট্রোল। পুরো দেশের সিস্টেম আপনি একদিনে বদলাতে পারবেন না, তাই বড় চিন্তা করে হতাশ হবেন না। আপনার নিয়ন্ত্রণ যেখানে আছে, আপনার পরিবার, আপনার কর্মক্ষেত্র, আপনার বন্ধুমহল, সেখানে শতভাগ সঠিক ও মানবিক আচরণ করুন। ভালো কাজের চেইন রিয়াকশন, দ্য চেইন রিয়াকশন অফ গুডনেস। সমাজকে বদলাতে অলৌকিক কিছুর দরকার নেই। রিক্সাওয়ালাকে ন্যায্য ভাড়া দেওয়া, একজন বিপদে পড়া প্রতিবেশীর পাশে দাঁড়ানো, কিংবা কাউকে একটা সঠিক পরামর্শ দেওয়া, এই ছোট ছোট ভালো কাজগুলো মানুষের মনে আশা জাগায়। আপনি একজনকে অনুপ্রাণিত করলে সে আরেকজনকে অনুপ্রাণিত করবে। নাম্বার 3, অন্যায়কে স্বাভাবিক ভাবা বন্ধ করুন। চারপাশের অপরাধ থেকে অভ্যস্ত হয়ে যাবেন না। মন থেকে অন্যায়কে ঘৃণা করুন, ঘৃণা করতে শিখুন। অন্তত নিজের বিবেকের আদালতে অন্যায়ের পক্ষে ওকালতি করা বন্ধ করুন। মনে রাখবেন, আজ আপনি যে অন্যায় বা দুর্নীতিকে মানিয়ে নিচ্ছেন, কাল সেই অন্যায়ের শিকার হয়ে আপনার সন্তানকে কাঁদতে হতে পারে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে এক কালিমালিপ্ত ইতিহাস রেখে যেতে পারি না। পরিস্থিতি যত অন্ধকার হয়, একটা ছোট্ট মোমবাতির আলোর মূল্য তত বেড়ে যায়। চারপাশ অন্ধকার বলেই আজ আপনার সৎ থাকার, ভালো কাজ করার মূল্য কোটি টাকার। নিজেকে সস্তা বানাবেন না। স্রোতে ভেসে যাওয়া তো মরা মাছের কাজ। স্রোতের বিপরীতে টিকে থাকাই মানুষের আসল পরিচয়। আজকের পর যখন কোনো অন্যায় করার সুযোগ আসবে বা হতাশ লাগবে, আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সস্তা স্রোতে ভেসে যাব,
নাকি নিজের মেরুদণ্ড সোজা রেখে আলো ছড়াবো? সিদ্ধান্ত আপনার। যদি মনে হয় আজকের এই কথাগুলো আমাদের সমাজের এই মুহূর্তে জানা দরকার, তবে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। কমেন্টে জানান চারপাশের এই দমবন্ধ পরিস্থিতিতে আপনি নিজেকে কিভাবে রাখছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, নিজের বিবেককে বাঁচিয়ে রাখুন। শুরুটা হোক আপনার আহ, শুরুটা হোক আপনার থেকে। ভালো কাজে বাঁচুক দেশ। খোদা হাফেজ।